ওই গাছটাতে ভাই প্রচুর মৌমাছি আছে, প্রায় আমি পড়তে বসলে জানালা দিয়ে মৌমাছি আসে। আমার বোন এটা নিয়ে খুব কনসার্ন, মানে তার খুব টেনশন যে কোন সময় যে মৌমাছি আমাকে এসে কি করে। এখন ও যদি ভাই বারবার আমারে বলে যে ভাইয়া মৌ সংগ্রহ করে যে মাছিটা, ওই মাছিটা রুমে ঢুকছে, তোমাকে কামড় দিতে পারে, তোমাকে কেমন লাগে এই লাইনটা বারবার শুনতে? এটাকে আমার এইভাবেও বলে। এত বড় বাক্যটা বলার কি বারবার কোনো প্রয়োজন আছে? এটার কি একটা বিকল্প আছে না? ছোট একটা শব্দ দিয়েও তো আমরা এই মাছিটাকে চিনি, ওই শব্দটা কি? তাইলে তো এত বারবার তো এত বড় বাক্য বলার তো কোনো প্রয়োজন নেই। ছোট একটা শব্দ দিয়ে আমরা কি আইডেন্টিফাই করতে পারতেছি মাছিটা। আবার ধরো ওই যে আগের দিনে রাজারা এত কিছু চেয়ারে বসতো দেখতো না? চেয়ার গুলোর মধ্যে একটু সিংহের ডিজাইন করা থাকতো। সিংহ চিহ্নিত আসে। এখন কি মন্ত্রীরা বা প্রজারা কি বারবার বলে মহারাজ সিংহ চিহ্নিত যেই আসনটা ওই আসনটা আপনি গ্রহণ করুন, এইভাবে বলে বারবার? কি বলে? ওটা তো ছোট একটা শব্দ আছে। যেখানে একটা ছোট শব্দ আছে ওইখানে তো এত বড় একটা বাক্য বারবার বলার কি আমার প্রয়োজন আছে? নাই তো। সেটা দুইটা বাক্যর দিকে একটু লক্ষ্য করো তো। ওই দিন যে কারক করেছিলাম, কারক করে দিকে একটা কথা বলছিলাম, একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলো এক একটা কি? সবগুলো কি এত হয় না ভাই? সবগুলাই এক একটা কি? পদ। বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দই কি? পদ। তার মানে এই 2 নাম্বার বাক্যটা আগে লিখছিলাম না? এটার মধ্যে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ফার্স্টের বাক্যটাতে কয়টা পদ আছে? একটা, দুইটা। কিন্তু যখন আমি এই ছোট অংশটাতে চলে আসছি তখন পদ হয়ে গেছে ভাই কয়টা? একটা। তাহলে বড় বাক্যের মধ্যে অনেকগুলো পদ ছিল, যখন ছোট করছি পদ হয়েছে কয়টা? সমাসের একটা কাজ হচ্ছে তিনটা কাজ আছে টোটাল সমাসের। একটা কাজ হচ্ছে কি? কিভাবে এক পদ করছে আমরা দেখছি। বড় একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ ছিল, অনেকগুলো পদকে কয়টা পদের মধ্যে নিয়ে আসছে? মৌ সংগ্রহ করে যেই মাছি, পাঁচটা পদ ছিল, যখন বলছি মৌমাছি পদ আছে কয়টা? তাহলে সমাসের একটা কাজ সে করছে, তো কি করছে? এক পদীকরণ। আচ্ছা ভাই বলো তো, এই বড় বাক্যটাকে আমি যখন বললাম মৌমাছি, এই মৌমাছি কি আরো বড় হইছে নাকি ছোট হয়ে আসছে? তাহলে কি আমরা এটাকে সম্প্রসারণ বলতে পারি নাকি সংক্ষেপণ? সমাসের আরেকটা কাজ সংক্ষেপণ। আরেকটা কাজ আছে, 3 নাম্বার কাজ। আচ্ছা আমি যদি এই বাক্যটা এলোমেলো ভাবে লিখতাম যে চিহ্নিত আসন সিংহ, তুমি কি এই সিংহাসন শব্দটা বের করতে পারতা? আমি যদি বলতাম সংগ্রহ করে মৌ যে, তুমি কি এই মৌমাছি শব্দে আসতে পারতা? তার মানে কি পদগুলোর মধ্যে যদি মিলন না থাকতো, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ যদি সাজানো না থাকতো, তুমি এই ছোট শব্দটার মধ্যে কি করতে পারতা না? আসতে পারতা না। তার মানে অবশ্যই বাক্যটা যখন গঠিত হয়েছে তার মধ্যে কি আছে? 3 নাম্বারটা এখানে লিখো। 3 নাম্বার কাজ হচ্ছে পদের মিলন। তাহলে সমাসের কাজ টোটাল কয়টা? তিনটা। তার মেইন প্রথম কাজ হচ্ছে সমাসের ডেফিনিশনই বলা আছে, সমাস মানে হচ্ছে কি? এক পদীকরণ। এক পদীকরণ কিভাবে করছে আমরা দেখছি। বড় বাক্যটাকে, বড় বাক্যের মধ্যে পদ ছিল অনেকগুলো, যখন ছোট অংশটাতে চলে আসলাম পদ হচ্ছে কয়টা? তাহলে একটা কাজ হয়েছে, কি করছে? বড় বাক্যটাকে এই মৌ সংগ্রহ করে যেই মাছ, এই মৌমাছিটা এসে কি বড় হয়েছে না ছোট হয়েছে? তাহলে সম্প্রসারণ না সংক্ষেপণ? 2 নাম্বার কাজ হচ্ছে। আর 3 নাম্বার কথাটা হচ্ছে এই বাক্যের মধ্যে যদি পদের মিলন না থাকতো আমি আসলে ওই ছোট অংশটা পর্যন্ত আসতে পারতাম না। সো সমাসের টোটাল কাজ কয়টা? তিনটা। যদি তোমাকে সমাসের ডেফিনিশন জিজ্ঞেস করে, পদের মিলন এক পদীকরণই হচ্ছে সমাস। মানে বইয়ের মধ্যে জাস্ট একটা কথাই বলা আছে, সমাস মানে হচ্ছে এক পদীকরণ। কিন্তু মূলত সমাস কাজ করে কয়টা? এক পদীকরণ, সংক্ষেপণ আর হচ্ছে পদের মিলন।